কেননা মেদিনীপুরের জমিনকে এমন একজন মানুষ তার জীবনের 40 বছর সময় দিয়েছেন। প্রতাপপুর হুজুর কিবলা বড় বড় পাথরও এই জমিনে এসে আল্লাহ তাদেরকে নরম মাটি বানিয়ে দিয়েছেন। অস্বীকার করতে পারবেন? লিখে রেখে দেন, আগামী 20 বছর পরে আমার কথাগুলো রেকর্ড করে রেখে দেন। আগামী 20 বছর পরে একদিন হয়তো আবার কেউ এই কথা বলবে। এখানে বসে খাওয়ানো হবে। সকালে তো তারপর দুপুরে খাইয়ে দিয়েছে, আবার এখন কি গো সোয়েব বলছে হুজুর জল ভাইজান জলসা লোকজন আসবে কি আসবে না গ্যারেন্টি নেই। সকালে দুপুরে তাবরুক খাইয়ে দিই, রাতে জলসা হোক। আচ্ছা ডবল ডবল আলহামদুলিল্লাহ। তুতি মুতআম খাওয়ান, মানুষ খাওয়ান, বরকত চান, পয়সা চান। নবীজি বলেছেন মেহমানদারি করুন, মানুষকে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়ান। হুজুরকে এনে 15,000 টাকা রান্না বিরিয়ানি করে খাওয়ানোর থেকে 15,000 টাকা নিয়ে গ্রামের 20টা ছেলেকে খাওয়ান, এতে বেশি বরকত আছে। হুজুরকে খাওয়াতে মানা করছি না, সোয়েব আবার খাওয়ানো বন্ধ করে দিলে বিপদ হয়ে যাবে। চলে তো আমাদের এইভাবে, মুখে চাই ডায়লগ মারি না কেন। মুরিদার দাওয়াত দেওয়া বন্ধ করে দিলে খেলা শেষ। কিন্তু মেহমানদারি করুন। পূর্ব মেদিনীপুর জেলার একটি বিশেষ গুণ মুসলমানদের মধ্যে, এখানকার মানুষ মেহমানদারিতে আল্লাহ অনেক আগে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলতেই পারেন ভাইজান আপনি কি জেলায় শোনেন, চলে যান। 2-10টা নয় 20-50টা বলি সাহেবের 24 ঘন্টা আলেম আমাদের সাথে কথা বলেছে। হুজুর মেদিনীপুরের মেহমান, একটা কোনো পাড়ার কথা বলছি না, একটা কোনো গ্রামের কথা বলছি, সর্বত্র সব জায়গার দাওয়াত ছেড়ে মানুষ মেদিনীপুরে আসতে চায়। কেননা মেদিনীপুরের জমিনকে এমন একজন মানুষ তার জীবনের 40 বছর সময় দিয়েছেন। প্রতাপপুর হুজুর কিবলা বড় বড় পাথরও এই জমিনে এসে আল্লাহ তাদেরকে নরম মাটি বানিয়ে দিয়েছেন। অস্বীকার করতে পারবেন? লিখে রেখে দেন, আগামী 20 বছর পরে আমার কথাগুলো রেকর্ড করে রেখে দেন। আগামী 20 বছর পরে একদিন হয়তো আবার কেউ এই কথা বলবে। কি ছিল তার মেহনত, কি ছিল তার খিদমত ফুরফুরা সিলসিলার জন্য, একটা সময় এলে বুঝতে পারবে। আমি বলছি না যে ভালো বা মন্দ, কিন্তু তার অভাব প্রতিটি মুরিদ বুঝতে পারবে। কিভাবে আগলে রাখতে হয় সেইটা আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি। আর আমি রুহুল আমিন, আমার তো কোনো গ্যারেন্টি নেই। আমার গ্যারেন্টি আছে গো? আমার কোনো গ্যারেন্টি নেই ভাই। আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমার কোনো গ্যারেন্টি নেই। আজকে বিনা পয়সা জলসা করছি, কালকেই বলবো পয়সা ছাড়া জলসা করবো। কোনো গ্যারেন্টি নেই। ফলে আমার কথা ভাবেননি, আমি যার কথা বলছি তার খিদমতের কথা অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক তাকে অসুস্থ আছে, দুনিয়া থেকে একদিন সবাইকে যেতে হবে। কি ভাই যেতে হবে না? ফলে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যান যে চলে যাওয়ার সময় মানুষ তার কথা মনে করে। আজকে একজন লোক জুমাতে বলছিল হুজুর কিবলার কথা শুনে আমি কাঁদতে লেগে গেছি। কিসের জন্য ভাই? মোহাব্বত, ভালোবাসা। কেন ভালোবাসা তৈরি হয়েছে? দিনের পর দিন, রাতের পর রাত মেহনত। আজকের দিনে তো সুখের জলসা, দামি গাড়িতে জোরে জলসা করছি। নজরানা দাবি না করলেও নজরানা বেশি বেশি মানুষ দেয়, পকেটে নিয়ে গিয়ে সকালবেলা আরাম। একটা টাইম শেষ মোনাজাত ছাড়া আমাদের জলসা হতো না এলাকায়। কি গো ভুল বলছি না? ফজরের নামাজ পড়ে শেষ দোয়া করে ঘর পৌঁছাচ্ছেন 5:30 6টায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা বিশ্রাম নিয়ে 9টা থেকে আবার তাবিজ। যতই বলুন তার মেহনতকে কেউ ভুলতে পারবে না। আপনি বিরোধিতা করলেও ঘরে গিয়ে যদি ভাবেন বলতে, আপনার অন্তর বলবে হ্যাঁ কাজ তো করেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। প্রতাপপুর দরবার শরীফের কোরআন এবং সুন্নাহর উপরে নকশে কদমে চলা এবং দরবার শরীফের হাকিকি গোলাম বানিয়ে নেওয়া। দুনিয়াবি গোলামের কোনো মূল্য নেই। লোক দেখানো মোহাব্বতের লোকের আমার লাগবে না। আল্লাহ যেন সৈয়দনা দিওয়ান মুহাম্মদ জাফর নওয়ারুল্লাহ ওয়াজহু দাদাজি রুহানি ফয়েজ আমাদের অন্তরে দান করেন। আল্লাহুম্মা আমিন।